এখন সেলা টানেল ক্রস করলাম। দারুণ লাগলো ভেতরে টানেল থেকে আসতে ফেরার পথ। এই দেখুন এই অসাধারণ ঝর্ণা, কি বিরাট আর কি সুন্দর। এটা আমাদের একটা সুইট মেমোরি হয়ে মর্নিং বন্ধুরা, আজকে আমাদের লাস্ট ডে তাবাং থেকে, আর আমরা এখন বেরোচ্ছি। বাইকের ফাইনাল প্যাকিং চলছে, জানি না কত দূর কী যেতে পারবো। চেষ্টা করব বমডিলা বা তার আগে অবধি যাবার। কতটা কি যেতে পারি সেই অনুযায়ী পরে আপডেট দিচ্ছি। চালাও। ও ক্যামেরা অন আছে? তো এই আমরা ঢুকছি এখন সেলা টানেলে। এই পুরো জার্নিটাতে আমি সেইভাবে বাইক চালাতেই পারিনি, কেননা আমি হাতে চোট পেয়ে গেছি। তো আমরা এখন ঢুকলাম সেলা টানেলে। ভেতরটা অনেক ঠান্ডা। এই আমরা এখন সেলা টানেল ক্রস করলাম। দারুণ লাগলো ভেতরে টানেল থেকে আসতে গিয়ে। আর এই সামনেটায় সুন্দর একটা ছবি নেওয়ার জন্য একটা জায়গা করে রেখেছে, সেলফি পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আপনারা ছবিও নিতে পারেন। এই আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে, আর এদিকটা সামনে সেলার দারুণ একটা ভিউ। এখানে লেখা আছে আই লাভ ওয়েস্ট কামিং। খুব সুন্দর লাগলো। আর কি, এবার তো আমাদের এই জার্নিটা শেষ হয়ে যাচ্ছে। তবে এটা লাইফ টাইম মেমোরেবল জার্নি হয়ে থেকে যাবে। এই পুরো সেলা পাশের পাহাড়। ও আর একটা সেলা টানেল, মানে ওই প্যাঁচটাকে পুরো কাটিয়ে দিল। আর একটা টানেলে প্রবেশ করছি।
এটা কিন্তু ওই টানেলটার থেকে অনেক বেশি লাইট আছে, এটায় অনেক বেশি লাইট আছে। টানেলের ভেতর কিন্তু ঠান্ডা, ও সেই লেভেলের ঠান্ডা। ওয়েদার চেঞ্জ হয়ে গেল পুরো। সব জ্বলছে, এমার্জেন্সি চলছে। কিছু দেখা যাচ্ছে না, অ্যান্টি ফগ এই জন্য লাগে। একটা ওয়াই জাংশন বলতে পারেন। আমরা সোজা চলে যাচ্ছি সেলা পাস, আমরা যাওয়ার সময় গেছিলাম, আর ডান দিকে নেমে যাচ্ছে দিরাং। বোট ফলো করলেই বুঝতে পারবেন। এই যে বাঁ দিকে চলে গেল সেলা পাস, এইটা আমরা সেলা টানেল দিয়ে এলাম, এখন আমরা দিরাংয়ের দিকে এগোবো। এই পাশে গাড়িটা উঠছে। रास्ता बंद। कब हुआ ये कब हुआ लैंडस्लाइड? আজকে ফাইনালি আমরা তাওয়াং থেকে বেরিয়ে ভেবেছিলাম বমডিলায় থাকবো, কিন্তু বমডিলা 3টের মধ্যে ঢুকে যাই, তারপর ডিসিশন নিই কি আর একটু এগিয়ে যাই। দেন আমরা আজকে যেখানে আছি আপনাকে দেখাই, এটা আমরা হোমস্টে, আর আসল হচ্ছে ভিউ। এই গ্রামটার নাম হচ্ছে জামেরি। দারুণ সুন্দর গ্রাম, খুবই সুন্দর। আমার মনে হয় বমডিলা বা ভালুকপংয়ে না থেকে যারা অন দ্য ওয়ে আছে তারা যদি এই গ্রামে থাকে তাদের এটা দারুণ লাগবে এই জায়গাটা। আর এখানে একটা সুন্দর এই বানানো আছে, আই লাভ জামেরি। আপনাদেরকে সকালের ভিউটাও দেখাবো, আশা করি আরও সুন্দর লাগবে সকালে। পাশেই পেট্রোল পাম্প আছে। গুড মর্নিং। আজকে আমাদের জার্নির শেষ দিন, আর আমরা আছি সুন্দর এক ছোট্ট পাহাড়ি গ্রাম বমডিলা আর ভালুকপংয়ের মাঝে, জামেরি বলে। দেখুন এর বিউটিটা কি সুন্দর। আর এই আমাদের হোমস্টে, এর ডিটেলস আমি আপনাকে দিয়ে দেব। আর আসল বিউটি হচ্ছে এর এই দিকটায় দেখুন, ছোট্ট পাহাড়ি নদী। আমরা তাওয়াংয়ে যে হোমস্টেতে ছিলাম উনি বললেন, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা তাওয়াং থেকে নেমে ডাইরেক্টলি বমডিলায় থাকবো, তারপরের দিন
তেজপুর হয়ে গৌহাটি পৌঁছাবো। তো উনি বললেন বমডিলায় না থেকে আপনারা কিছুটা এগিয়ে গিয়ে একটা পাহাড়ি গ্রাম জামেরি বলে জায়গা আছে, সেখানে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। সত্যি এটা আমার জানা ছিল না। এর আগে আমি খুব একটা কি আমি প্র্যাকটিক্যালি জামেরির ভিডিও দেখিনি, কি জামেরিতেও থাকা যায়। ভালুকপং থেকে আর আমরা ওই 40-50 কিলোমিটার দূরে আছি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর জায়গা, কেন এরপর তো আমরা শহরে ঢুকে যাব। তো লাস্ট নাইট হিসেবে একটা পাহাড়ের ছোট্ট গ্রামে থাকা, এর অভিজ্ঞতাই আলাদা, যেখানে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। ওই সামনে থেকে নদীতে নামার রাস্তা আছে, আর এটা প্র্যাকটিক্যালি পুরোটাই একটা হাইওয়ে। দারুণ লাগছে এই সিনটা। রাতে এখানে না থাকলে আমরা মিস করতাম। কি আমরা এখানে না থাকলে মিস করতাম, মানে প্র্যাকটিক্যালি এবার তো একটা টাউনে ঢুকে যাচ্ছি, আর তো এইটা মানে থাকবে না। ভ্রমণ অভিজ্ঞতা থেকে অনেকে বলেছে কিছু সময় লোকালসদের ডিসিশন নেওয়া উচিত। নিজেরা তো আমরা সবই আজকে ইউটিউবে দেখতে পাই, সবই পাই, কিন্তু লোকালসদের এই যে সাজেশনটা যে আপনারা একটু কম ঠান্ডায় কিন্তু শহর থেকে নির্জন জায়গায় জামিনিতে থাকুন। থ্যাংক ইউ দিদি। এই কি বললে, এদিক থেকে নামার রাস্তা কোথায়? ও ওই রাস্তাটা আর্মির গেট না, পাশ দিয়ে নামার রাস্তা। অসাধারণ বৈচিত্র্যময় যাবে একবার আপনার চলে আসে, দেখি নদীতে নামা যায় কি না। আজকে আমরা 7টা সাড়ে 7টার মধ্যে চেষ্টা করব বেরিয়ে পড়া। আমাদের সাথে সাথে যাচ্ছে, রাস্তা দেখাচ্ছে কি কোন দিক দিয়ে নদীতে নামা যায়। জল ক্রস করে তো আসলাম, কিন্তু এদিকটা আর যাবো কীভাবে? আর আমাদের সাথে সাথে চলে এসছে নদী ক্রস। ওখানে একটা ছোট্ট জলের আছে, সেটা ক্রস করে চলে এসছে। দেখি যাওয়া যায় কিনা, কিছুটা ছবি তোলা। এই দেখুন, বাহ, অসাধারণ এক জায়গা। এখন পাটা ভেজাতে চাইছি না, না হলে এর উপরে এগুলি চাপা যায়। আমরা ভাবছিলাম কিভাবে যাব, ও আমাদেরকে রাস্তা বলে দিল কি এই পাশ থেকে এই পাশে যাওয়া যায়। অসাধারণ এক জায়গা, দারুণ লাগছে জায়গা। এখানে কিছু হোমস্টে আছে, যার মধ্যে একটা হচ্ছে হোটেল জর্জ ডি। এই নাম্বারটা এখানে আবছা হয়ে গেছে, তাও আমি ভিডিও স্টিল করে রাখছি। আর আছে হোমস্টে জামেরি, এটা বিরাট বড় হোমস্টে, এদিক থেকে যেতে হয়। কালকে রাতে এখানে রুম ফাঁকা ছিল না বলে আমরা থাকতে পারিনি। এখানে তার পুরো ডিটেলস আর নাম্বার দেওয়া আছে। আর কেন কি ও আমাদের নদীর রাস্তা দেখালো, তাই বিস্কুটের জন্য এখন বিস্কুট কিনে দিয়েছি। আর এইখানে এমনি কিছু লাইন হোটেল আছে, যেমন এটা হলো রিনা হোটেল, এখানে তামাং ফুড কর্নার, এই ধরনের কিছু হোটেলসও আছে। যাওয়ার পথে যদি কেউ খেতে চায় তো দাঁড়িয়ে খেয়ে নিতে পারে। আর এখানে একটা বোর্ড লাগানো আছে, আই লাভ জামেরি। এর ভেতরে গিয়ে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আর আমরা যে হোটেলে গতকাল রাতে ছিলাম, ওটা হচ্ছে এই হোটেলটা, হোটেল নুরলিং। ভালো, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা 3 জন এই একটা রুম নিয়েছিলাম, এই ফার্স্ট ফ্লোরের বারান্দা রুমটা 2200 টাকার মতো নিয়েছে উইদাউট
ব্রেকফাস্ট। এটা হচ্ছে নুরলিং ইন আর 4 নম্বর। আর এইটাকে চেনার আর একটা সহজ অপশন হলো ঠিক এর গায়ে পেট্রোল পাম্প আছে। জামেরি যে পেট্রোল পাম্প তার গায়ে এই হোমস্টে ইন্ডিয়ান অয়েল। এই হচ্ছে হোটেল নুরলিং হোমস্টের ভেতরে বেশ সুন্দর সাজানো একটা ডাইনিং এরিয়া। আর আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। এরা গাছ দিয়ে খুব সুন্দর সাজিয়ে রাখে নিজেদের বাড়িতে, বেশ কালারফুল টব ইউজ করে। আর এটা আমাদের রুম। আমরা রাতে ছিলাম বলে পুরো এদিক ওদিক হয়ে আছে, কিন্তু রুমটা যথেষ্ট বড়, 3 জন ইজিলি থাকতে পারবে। আর এই আমাদের সামনের ব্যালকনি থেকে ভিউ। পুরো হাইওয়েটা সামনে। এদিকে আই লাভ জামেরি। তাহলে এবার আমাদের বেরোবার পালা। আমরা রেডি হয়ে গৌহাটির উদ্দেশ্যে বেরোবো। দেখি কখন পৌঁছই, তারপরে সেখানে গিয়ে কোনো একটা হোটেল খুঁজে সেখানে রাতে থাকবো। আমাদের আজকে অরুণাচল থেকে লিভ করার ফাইনাল প্রিপারেশন রেডি হয়ে গেছে। এদিকে বাইক রেডি, রাজীব পুরো বাইকটাকে রেডি করে দিয়েছে, ওদিকে গুহর নিজের বাইক রেডি করছে। আজকে আমরা অরুণাচল ছেড়ে দিচ্ছি। আশা করি 3-4টের মধ্যে গৌহাটি ঢুকে যাব। এই জায়গাটা খুবই ভালো লাগলো, নুরলিং হোমস্টে, আর তার এই দারুণ একটা ভিউ। ইভেন এখানে আর একটা পয়েন্ট আছে আসার সময় যেটা আমরা পেয়েছিলাম, ওই উপরে একটা নাগ মন্দির আছে, খুবই সুন্দর। তো আপনারা যদি স্টে করবেন চান তো ওই নাগ মন্দিরের দর্শনটা সকাল সকাল করতে পারেন। জাস্ট এর উপরেই আছে নাগ মন্দিরটা, খুব বড় আর খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে গৌহাটিতে। এই ফেরার পথে আমরা যখন জামেরি থেকে এখন ভালুকপং যাচ্ছি, এখানে চুক ভিলেজ পড়ে। এই চুক ভিলেজে আমরা একটা দারুণ পাওনা পেলাম ফেরার পথে। এই দেখুন, এই অসাধারণ ঝর্ণা, কি বিরাট আর কি সুন্দর। এটা আমাদের একটা সুইট মেমোরি হয়ে লাইফ টাইম থেকে যাবে। এরপর তো আমরা গৌহাটি ঢুকে যাব, তারপর কাল থেকে আবার কলকাতা বাড়ি। এটা আমাদের লাইফ টাইমের একটা শেষ মেমোরি থেকে যাবে। গৌহাটিতে এসে উঠেছি হোটেল গৌহাটি ইন।
হোটেল মোটামুটি এমনি ঠিক আছে, বেশি ঝামেলা নেই, রেট কম। একটাই বলতে পারেন ডিমেরিট কি এসি নেই, কিন্তু এখন ঠান্ডায় তো এসি লাগে না। এই হলো আমাদের রুম। আমরা অলরেডি উঠে গেছি বলে একটু জিনিসপত্র এদিক ওদিক করা আছে, নাহলে রুম মোটামুটি ঠিক আছে। 2-1 রাত কাটাবার জন্য ভালো রুম। 2টো ডাবল বেড, মানে 4 জনের এখানে এই আছে, আর টিভি। আমরা এখন মা কামাখ্যার মন্দিরে এসেছি। গর্ভগৃহ দর্শনের টিকিট কাউন্টার তো বন্ধ হয়ে গেল, আমরা বাইরে থেকেই দর্শন করলাম, ভেতরে যাওয়ার আর কোনো অপশান নেই। মাকে প্রণাম করেছি বাইরে থেকে। আপনারা যদি আসেন তাহলে আপনাদের ওই স্পেশাল কাউন্টার টিকিট নিতে হলে আগে থেকে 6-7 দিন আগে থেকে আপনারা যে ট্যুর কোম্পানির সাথে থাকবেন তাদেরকে ফোন করে জানিয়ে দিতে হবে। আর না হলে মোটামুটি 7-8 ঘন্টার একটা জেনারেল লাইন আছে, সেই লাইনটাতে আপনাকে দাঁড়াতে হবে। আমরা গতকালই গৌহাটি চলে এসেছি, আর তাই আজকে একটু বেরোলাম লোকাল ট্যুর, কেননা আমাদের টিকিট 31st। আর তাই বসে কী করবো, তা এখন আমরা প্রথম ডিসিশন নিয়েছি, প্রথমে যাচ্ছি বশিষ্ঠমণি আশ্রম, যেটা গৌহাটি থেকে অ্যাপ্রক্স 10 কিলোমিটার দূরে আছে। রাস্তায় একটু যানজট বেশি। এই হলো বশিষ্ঠমণি আশ্রমের মেন গেট। আমরা নিজেদের বাইক এই পার্কিং এরিয়ায় পার্ক করে দিলাম। পার্কিং ফি হচ্ছে 10 টাকা। বাহ, প্রচুর বাঁদর আছে। না, আজকের দিনটা ভালোই কাটছে। সকালে কামাখ্যা মন্দিরে গেছিলাম, যদিও গর্ভগৃহ ঢুকতে পারলাম না, কেননা টিকিট শেষ হয়ে গেছিল। তো ওই ভেতরে গিয়ে একটা দর্শন আছে, সেখানেই মায়ের দর্শন করলাম। আর তারপর এখানে চলে এসেছি আশ্রমে। জুতো চপ্পল রেখে যেতে হবে, জুতো চপ্পল রাখার জায়গা এটা। কোনো कूपन दे रहे हो? कूपन नहीं नहीं 2 है। यहाँ काफ़ी बंदर है ना। এই হলো উপরে যাওয়ার সিঁড়ি। হ্যাঁ, ওইদিকে বোধহয় ঝর্ণা আছে। ও ওই যে ওইটাই দেখায়। এটা মন্দির, আগে দর্শন করি। शिवलिंग है এখানে ভোলে বাবা কোথায়? এখানে শিবলিঙ্গ আছে।
হচ্ছে এই জায়গাটা। চারিপাশে ছোট্ট জঙ্গল, এদিকে ঝর্ণা। এখানে আমি আর রাজীব, দারুণ লাগছে মনে। জায়গাটা ভালো না? হ্যাঁ, বশিষ্ঠ মুনি যেখানে বসে ধ্যান করেছিলেন ওই জায়গাটাই নিচে আছে। মহাদেব। হ্যাঁ, এখানে তো উনি শিবলিঙ্গ আছে, আর উপর থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। এটা বশিষ্ঠ গঙ্গা। হ্যাঁ, নন্দী নন্দী নয় এটা। নন্দী মহারাজ। না না, এটা নন্দী নয়। এটা বশিষ্ঠ মন্দির। হ্যাঁ, এই তো। ও পিছিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে। হ্যাঁ, কি বলছেন? বালাজি মন্দিরের গেটের সামনে। দারুণ সুন্দর আর বিরাট বড় এরিয়া নিয়ে আছে। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু যা দেখলাম সত্যি মানে একদম তিরুপতি বালাজির মতো দারুণ সুন্দরভাবে করা। আর নারায়ণের রূপ নিয়ে তো কোনো কথাই হবে না। আমার মনে হয় যারা গুয়াহাটি আসে তাদের অবশ্যই একবার এই বালাজি মন্দিরে আসা উচিত। যেভাবে আপনারা কামাখ্যায় আসছেন, এইখানে অবশ্যই আসবেন দর্শনের জন্য। আর এখানে ওই তিরুপতির মতন প্রসাদও পাওয়া যাচ্ছে, পিওর ঘিয়ের লাড্ডু, 2 পিস 100 টাকা, বিরাট বড় সাইজ। ইন্ডিয়ান ক্যান্টিনও আছে, নমঃ চেন্নাই ডোসা এক্সপ্রেস, বেশ ভালো ডোসা দেয়। রেটটাও জেনুইন দেখলাম। টেস্ট আছে। পুরো এই জার্নিটা মেমোরেবল হয়ে থাকে। অসাধারণ একটা জার্নি আমরা কমপ্লিট করলাম অরুণাচল বাইরে। এই কলকাতা পৌঁছালাম, আর কলকাতায় এত জোর বৃষ্টি যে কিছু বলার নেই। এই বাড়ি ফিরছি, কোনো কিছু দেখা যাচ্ছে না। এনিওয়ে, ট্যুর সাকসেসফুলি খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল, তার জন্য থ্যাংক ইউ। আর দেখি এরপরে আবার কি নেক্সট প্ল্যান হয়।